চাঁপাইনবাবগঞ্জে হামের পরিস্থিতি নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা জেলা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত কতজন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, কি তথ্য আছে আপনার কাছে? স্বর্ণা, 1 মাস থেকেই চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে। এটি শহর ছাড়িয়ে গ্রামেও পর্যাপ্ত রোগী মিলছে। প্রতিদিনই প্রত্যেকটি গ্রাম থেকে হাসপাতালে আসছেন প্রায় অর্ধশত রোগী, যা হাসপাতালে একেবারেই নাজেহাল অবস্থায় পড়ছেন তারা। কারণ এই জেলা সদর হাসপাতালে বেড সংখ্যা রয়েছে মাত্র 20টি, কিন্তু প্রতিদিনই 20 থেকে 30 জন রোগী এই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। এতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে, তারা আসলে চিকিৎসা দিতে পারছেন না। আমরা দেখতে পেয়েছি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মেঝেতেও অনেকে চিকিৎসা না পেয়ে ঠাঁই নিতে হচ্ছে সিঁড়িতে। এতে একেবারে মর্মান্তিক অবস্থা বিরাজ করছে জেলা জুড়েই। আমরা গ্রাম পর্যায়ে খোঁজ রাখছিলাম, এখানকার কয়েকটি ইউনিয়নে আমরা গিয়ে দেখেছি প্রতিটি বাড়িতে বাড়িতে আসলে হাম আক্রান্ত শিশুর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। জেলা হাসপাতাল কর্তৃপক্ষ একেবারে নাজেহাল অবস্থায় পড়েছেন। এখানে নেই আইসোলেশনের ব্যবস্থা কিংবা আইসিইউর ব্যবস্থা। সেক্ষেত্রে যাদের অবস্থা একেবারে সংকটাপন্ন হচ্ছে তাদেরকে পাঠানো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা সেখানকার অভিযোগও পেয়েছি, সেখানেও আইসিইউ সংকট রয়েছে। আমরা একজন মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন গত 4 দিন আগে মারা গেছেন তার ছেলে, আজকে আইসিইউর ফোন পেয়েছেন তিনি। অর্থাৎ গত 4 দিন আগে তিনি আইসিইউর জন্য সিরিয়াল দিয়েছিলেন, পরে সে শিশুটি মারা যায়। আজকে বা কালকে তিনি ফোন পেয়েছেন আইসিইউতে তার শিশু ভর্তির জন্য। সেক্ষেত্রে অনেকটাই বলা যায় মর্মান্তিক হয়েছে এই হামের পরিস্থিতি। আমরা সদর হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম, আজকেও সকালে এখানকার হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত প্রায় 400 রোগীর শরীরে এই হামের উপস্থিতি পাওয়া গেছে বলে আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন আইসিইউর যেহেতু ব্যবস্থা নেই, যাদের অবস্থা সংকটাপন্ন হচ্ছে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে যেহেতু আইসিইউর ব্যবস্থা নেই, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানিয়েছিলেন 10টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। স্বর্ণা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের হামের পরিস্থিতি নিয়ে সবশেষ। সহকর্মী সোহান মাহমুদ জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে হামের প্রাদুর্ভাব নিয়ে সবশেষ।